দানার পর এবার ফেনজেল বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত, গতিপথ কি থাকবে? এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে এই যে অতি গভীর নিম্নচাপ রয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় খুব শক্তিশালী হবে না, সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ কিলোমিটারের গতিবেগ হতে পারে। আজ সন্ধ্যের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ফেনজল, নাম দিয়েছে সৌদি আরব। তবে এই ঘূর্ণিঝড় যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং তার অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূল, চেন্নাইয়ের কাছাকাছি এর প্রভাব সব থেকে বেশি পড়বে। এই অনেক দূরে থাকায় এর প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়, তবে পরোক্ষ প্রভাবে মেঘের সঞ্চার হবে আর তার ফলে উপকূলের জেলাগুলিতে একটু আবহাওয়ার পরিবর্তন হবে। মূলত শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন এবং ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বাকি জেলায় সেরকম প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। বেশ, উত্তরে জাঁকিয়ে ঠান্ডা। উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরে জাঁকিয়ে ঠান্ডা, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরের টেম্পারেচার এখন কত, কি আবহাওয়া সেখানে? সমতলের জেলাগুলোতে কিন্তু ১৬ থেকে ১৭ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা, এবং সকাল থেকে ছিল আকাশ কিন্তু মেঘলা এবং কুয়াশা। তবে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ। প্রতিটি জেলাতে বিশেষ করে শৈলশহর, দার্জিলিং, সেখানেও কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে। আর সকালের দিকে তাপমাত্রা ছিল ৮ থেকে ৯ ডিগ্রি কাছাকাছি এবং আকাশ পরিষ্কার থাকায় হাতের নাগালে ছোট ছোট কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ পর্যটকেরা। কালিম্পং, সেখানেও কিন্তু তাপমাত্রা কিছুটা নেমেছে, ১১ থেকে ১২ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে সকালের তাপমাত্রা। এবং পাহাড়ি এলাকায় বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কিন্তু নামবে এবং সমতল বেশ ঠান্ডার অনুভব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে একেবারে, এবং কুয়াশার দাপটও রয়েছে।